ধরলো আমার পেট ওয়াশ করে পরিষ্কার করার জন্য। আসলে এই ওয়াশ করার মুহূর্তটা ভাষায় প্রকাশ করা সম্ভব না, শুধু বলতে চাই অনুভূতিটা খুব কষ্টের ছিল। তারপর আমায় গোসল করিয়ে বেডে শুইয়ে দেওয়া হয়। ওই সময়টা আমার মনে হচ্ছিল আমি কেন বেঁচে গেলাম, নতুন করে কেন আরো কষ্ট সহ্য করতে হচ্ছে। আসলে ওই সময়টাই আমার বুক থেকে মাথা অবধি এত পরিমাণে জ্বালাপোড়া করছিল যা বলে বোঝাতে পারবো না। আমার মাথার উপরে ফ্যান ছিল, তবু আমার কষ্ট হচ্ছিল বলে আমার মা মুখ দিয়ে আমায় বাতাস দিতে থাকে আর কান্না করতে থাকে। একবার আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আবার কোলে নিয়ে চোখের পানি ছড়ায়। আমি সব দেখছিলাম কিন্তু কথা বলতে পারছিলাম না। তারপর আমার একটা ফ্রেন্ড এসে মেয়েটাকে কল দেয়, দিয়ে ওকে আমার কথা বলে যে আমার বন্ধুকে কি বলেছো যার জন্য সুইসাইড করতে গেছিল। তারপর মেয়েটা হাসাহাসি করে যে তার নাকি কিছু যায় আসে না, আমি মৃত্যুর সাথে লড়াই চালিয়ে যাচ্ছি। আর মেয়েটা সেখানে মজা নিতে শুরু করে। তারপর দীর্ঘদিন কথা বলা অফ করি। এত কিছু হওয়ার পরেও আমি তার জন্মদিনে উইশ করি। তারপর থেকে আবারও একটু একটু কথা বলে সব ঠিক করে নিই। সে আমাকে বলতো তার এসব করা মোটেও ঠিক